আমার সন্তানকে যতটুকু আমি মূল্যায়ন করি, এই ক্লাবটারও মূল্যায়ন আমার অন্তরে ঠিক ততটুকু। বিগত দিনে হয়তো বা এই ক্লাবটা কোনো একটা রাজনৈতিক ছত্রছায়া পরিচালিত হয়, আমরা খেলার দিক থেকে মুখ থুবড়ে পড়েছি। বল দেওয়াটা বড় কথা নয়। আমরা যখন ছোটোবেলায় খেলা দেখেছি, যে মোজাম ভাই, মন্দেল ভাই, সাহেব চাচা, বাবলু ভাই, হিরণ এবং আমাদের মরহুম তোফাজ্জল আঙ্কেল সকালকে গাইডনেস দিয়েছিল, হুমায়ুন ভাইরাও ছিল। এত সুন্দর এই খেলা যে টিভির পর্দায় দাঁড়িয়ে থেকে বসে থেকে দেখা এক জিনিস, আর সরাসরি একটা খেলোয়াড়ের খেলা দেখা এক জিনিস। তো আমি তখন থেকেই ক্রীড়ার প্রতি একটু দুর্বল, খেলা অনুরাগী। তা আমরা যখন মানুষের কাছে গিয়েছিলাম যে আমার উপজেলা ক্রীড়া পরিষদের জন্য ভাই একটা বল দেন, যেমন এই যে বিশেষ করে কোচিং সেন্টারগুলো আছে, প্রত্যাশা, সরজিৎ, তারপর হলো রাফি, আমরা যখন যাইতাম তারা সকলেই সাদরে বরণ করতো এবং সিনিয়র ভাইরাও কিন্তু কখনো আমরা যাদের কাছেই গেছি তারা ফেরায় নেই। কিন্তু তাদের উদ্দেশ্যটা ছিল যে এখানে মাদক মুক্ত সমাজ গড়তে গেলে বিকল্প একটা যে ট্রিটমেন্ট, সেটা হলো খেলাধুলা। আজকে আমি এখানে এসে যে খুশিটা হয়েছি যে আমার এলাকার লোকের সাথে ঈদগাহপুর আমাদের কিন্তু একটু হলেও দূরে, সেখানকার বেশ কয়েকজনের নাম আমি জানতে পারলাম। তারা এখানে খেলতে আসছে, আমাদের কিন্তু একটা সহযোগিতা করছে, খেলতে এসে আমার এই ক্লাবটাকে আরও উজ্জীবিত করছে, নতুন রূপে জীবন দিয়েছে। তা আমি বল দিতে পেরে যতটা খুশি হয়েছি, তার সাথে বেশি খুশি হয়েছি যখন আমার বড় ভাই, যার খেলা আমি একসময় দেখছি এই মাঠে বসে থেকে শৈশবে বা কৈশোরে, মোজাম ভাই বা হুমায়ুন ভাই, আমার কিন্তু ওই যে যারাই সিনিয়র আছে সকলের কাছে আমি হয়তো বা আমার জায়গা করে নিতে পারছি কিনা জানি না, তো তাদের অন্তরে তারা কিন্তু আমাকে ছোটো ভাই হিসাবে অ্যাটলিস্ট জায়গাটা দিছে। তো ছোটো ভাই হিসাবে আমাকে রিপুল শুনতো বা শোনতো, এই যে ডাকি একটা আমাকে পরামর্শ ডেকে নিয়ে কাছে বসে, ভাই এটা করতে চাচ্ছি, কিন্তু এইটা কিন্তু আমার জন্য পরম পাওয়া। ভাই যখন আমাকে বললো খেলার মাঠে এটা লাগবে, তো ভাই বলি আমি যতটা মনে করেন খুশি হয়েছি, আমি দিয়ে ততটা কিন্তু প্লেসড হয়নি। ওটা আমার কাছে কিন্তু একটা সামান্য, ওটা কোনো ব্যাপারই নয়। তা আল্লাহ যদি কখনো আমাকে তৌফিক দেয় যে না আমি এই ধরনের একটা ক্লাবের পুরো দায়িত্ব নিতে পারি, খেলোয়াড়দের বুট, জার্সি, তারপর তাদের এই যে খেলতে আসলে একটা ক্ষুধার্তর ব্যাপার থাকে। আমরা হয়তো সাহেব চাচার মনে আছে, আমরা অনেক সময় উপজেলা নির্বাহী অফিসারকে দিয়ে ওই যে ক্যাম্পিং করাইতাম, ভরসাম করি, কম্বল, তাদের খাওয়া দাওয়া, নাস্তা, আপনারা এটা কিন্তু সাপোর্ট দিত। হয়তো মোজাম ভাই যে সিস্টেমে কাজ করতেছে, হুমায়ুন ভাই যারা করতেছে, আমরা ওই দিকে যাচ্ছি। তা আমি মনে করব আমরা আপনাদের পাশে আছি। বিশেষ করে আমার আমিত্ব এই খেলাধুলার পাশে থেকেই আমি চালিয়ে যাব। কিন্তু আমার একটা চাওয়া থাকবে, যারাই খেলোয়াড় আছেন আমরা কোনো রাজনৈতিক দিকে ধাবিত হব না, আমাদের একটাই সংগঠন হবে, সেটা হলো আমরা খেলোয়াড়। এবং খেলোয়াড়দের চাইতে বড় সংগঠন আর পৃথিবীতে নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি অন্য দেশে নাও চেনে, কিন্তু বাংলাদেশের যারা ভালো খেলোয়াড় তাদেরকে কিন্তু চেনে। ক্রিকেটের দেখো সাকিব আল হাসান সারা বিশ্ব চেনে, কিন্তু প্রধানমন্ত্রীকে কি সারা বিশ্ব চেনে? আমরা ব্রাজিলের প্রেসিডেন্টকে চিনি, নাইজেরিয়ার প্রেসিডেন্টকে চিনি, আর্জেন্টিনার প্রেসিডেন্টকে চিনি, কিন্তু লায়নেল মেসি, ম্যারাডোনা, পেলে, নেইমার এদেরকে কিন্তু চিনি। যাই হোক, আমার সকলের কাছে একটা চাওয়া থাকতো, প্রতিদিন খেলার মাঠে আসেন, খেলা প্র্যাকটিস করেন, বড় ভাইরা যেটা বলবে সেটা শোনেন। আর ভাই একটা বিষয় আমাকে বলেছে, এটা আমি যতটুকু পারি হেল্প করব, পাশাপাশি আমি একজন স্পন্সর দেব, যাতে যেন আপনারা প্রতিদিন খেলে সুন্দরভাবে বাড়িতে ফিরতে পারেন। এই আশাবাদ ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।